আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপিজ বাই ফিলজাস মম চ্যানেলের নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠাল বা এঁচড়ের কাবাব। এই কাবাবটি আসলে এতটাই মজার যে এটি খেলে কেউ বুঝতে পারবে না যে এটি মাংসের তৈরি নাকি এঁচড় দিয়ে তৈরি। সত্যি বলতে ভীষণ মজার এই কাঁচা কাঁঠালের কাবাব কিন্তু মাংসের স্বাদকেও হার মানায়। আপনারা একবার ট্রাই না করলে সত্যিই বুঝবেন না যে এর স্বাদটা কেমন। আমি আশা করছি আমার আজকের এই অসাধারণ স্বাদের কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি কাবাবের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই কাবাবের রেসিপিটি দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। কাঁচা কাঁঠাল বা এঁচড়ের কাবাব তৈরি করার জন্য আমি এখানে একটি ছোট সাইজের কাঁচা কাঁঠাল নিয়েছি। আজকে আমি এই কাঁঠালটির থেকে অর্ধেক পরিমাণ কাঁঠাল নিয়ে তারপর এই কাবাবটি বানাবো। সেজন্য এখন আমি এই কাঁঠালটিকে খোসা ছিলে ছোট ছোট টুকরা করে কেটে নিব। দেখুন এখানে কিন্তু আমি ওই কাঁঠালটির থেকে অর্ধেক পরিমাণ কাঁঠাল নিয়ে এরকম করে খোসা ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই কাঁঠালের পিসগুলিকে সিদ্ধ করে নিতে হবে। সেজন্য চুলায় এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এই পাত্রের মধ্যে আমি সবগুলো কাঁঠালের পিস দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি পানি। এখন 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এরপর এই কাঁঠালের পিসগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে রাখবো। ফিরে এলাম কাঁঠালের পিসগুলো সিদ্ধ হওয়ার পর। দেখুন এখন কিন্তু এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পানি ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি একটা প্লেটের মধ্যে সেদ্ধ করে নেওয়া কাঁঠালের পিসগুলো নিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি সবগুলো কাঁঠালের পিসকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এই ম্যাশ করা আলু আমি এই সেদ্ধ করা কাঁঠালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। এরপর 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন। তবে চাইলে বেসনের জায়গায় আটাও ব্যবহার করা যাবে। এরপর এই সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমি সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি কাবাবগুলোকে সাথে সাথে বানিয়ে সাথে সাথে তেলের উপর ভেজে নিব। সেজন্য এখানে চুলায় একটা কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এবার আমি কাবাবের শেপ করে একটি একটি করে এগুলোকে বানিয়ে গরম তেলের উপর দিয়ে দিব। দেখুন এখানে আমি একটি একটি করে সবগুলো কাবাব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এখন চুলার আঁচ মাঝারি রেখে এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি অন্য পাশ উল্টিয়ে দিব। যখন এই কাবাবগুলোর কালার এরকম গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, তখন আমি এই কাবাবগুলোকে তেল থেকে ছেঁকে একটা টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিব। এরই সাথে কিন্তু তৈরি হয়ে গেল অসম্ভব মজার কাঁচা কাঁঠাল বা এঁচড়ের কাবাব। না বললে কেউ বুঝতেও পারবে না যে এটি মাংস দিয়ে তৈরি করা নাকি কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি করা। এই মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা কাঁঠাল পাওয়া যাচ্ছে, তাই আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি পরিবারের সকলেই খুবই পছন্দ করবে। আমার আজকের এই কাঁচা কাঁঠাল বা এঁচড়ের কাবাবের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটি এতক্ষণ না টেনে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।